আসসালামু আলাইকুম। যেখান থেকে যে দেখছেন আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বস, আপনি আছেন ইভ্যালির সাথে, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের জন্যই তো আসলে আমাদের এত সুন্দর পথ চলা। এই যে বাংলাদেশের এত বড় বড় সব বিজনেস আইকন আপনাদের জন্য আসছেন, এই যে এত বড় মানুষ যারা সারা দেশব্যাপী বিশ্বব্যাপী মানুষকে সেবা করে যাচ্ছেন, তারা আসছেন শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলতে। আপনি সারা বছরে গত 2 বছর ধরে ইভ্যালিতে নানান পণ্য কিনেছেন, কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগটা হয়নি। তারা কারা, তাদের ব্যবসার মডিউলটা কি, তারা কি কি পণ্য দিচ্ছেন, কোন কোন সেবা আপনারা তাদের কাছ থেকে পাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু জানার সুযোগ হয়নি। এই অনুষ্ঠানে আমি আর যে নীরব আপনাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি। এবং এই অনুষ্ঠানটা যখন শেষ হয়, আপনারা জানেন, তখন একটা বিশেষ ব্যাপার থাকে। ব্যাপারটা হচ্ছে, এই প্রতিষ্ঠানের প্রধান যারা আসেন তাদের তরফ থেকে আপনাদের জন্য একটা বিশেষ ছাড় থাকে, যেটা মাথা ঘুরিয়ে দেবার মতো। অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে অ্যাপে ঢুকতে হবে এবং অর্ডার করতে হবে। অল্প কিছুটা সময় থাকবে, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ছাড় থাকবে, দ্যাটস ফর গ্যারান্টি। এই অনুষ্ঠানটা আজকে আপনাদের সাথে কারা যোগ হয়েছেন চলুন পরিচিত হই। আমাদের সাথে আছেন সম্মানিত চেয়ারম্যান জেইস আমানুল্লাহ ভাই, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আছেন জেইসের তরফ থেকে আরও তিনজন ডিরেক্টর, মিস্টার হাবিবুল্লাহ, আমাদের অনুষ্ঠানে স্বাগত ভাই। আছেন এমডি মাজিদুল ইসলাম, আসসালামু আলাইকুম, এবং ডিরেক্টর জেইস বাইজিদ ভুঁইয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি সম্মানিত চেয়ারম্যানের কাছে যাবার আগে আপনাদের পরিচিত মুখ আরও একজন, যিনি ইভ্যালিকে প্রতিনিধিত্ব করেন, সিনিয়র ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট জাহিদ হিময়। হিময় ভাই, থ্যাংক ইউ। হিরো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চেয়ারম্যান সাহেব, আমরা জেইসের সঙ্গে ব্যবসা করতে পারছি এবং আপনারা যে জনগণের সেবা করছেন থ্রুআউট ইভ্যালি, আমরা খুবই খুশি। এবং সাধারণ জনগণ সবচেয়ে ভালো প্রোডাক্টটা পাচ্ছে আপনাদের মাধ্যমে এবং খুবই কম টাকায় পাচ্ছে। সো এই যে চমৎকার একটা উদ্যোগ, এই যে ব্যবসার একটা প্যাটার্ন, এই যে সেবা করার জনগণের একটা চেষ্টা, এটা আপনার কতদিন ধরে, মানে আপনার ব্যবসাটা কতদিনের? ব্যবসাটা ইভ্যালিতে 2018 সাল থেকে 2018 সাল থেকে ইভ্যালিতে কাজ করার পরে আমাদের যেটা প্রথম ফার্স্ট টার্গেট, কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়া এবং কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া এবং যত দূরত্ব ডেলিভারি দেওয়া, ওই জিনিসটা আমরা সবসময় করে থাকি। সবচেয়ে বেশি হলো আমাদের সবচেয়ে বেশি যেটা আমরা ফলো করি যে কোয়ালিটি এবং ভালো প্রোডাক্ট এবং ভালো ডিজাইন ডেভেলপ, তারপরে আমাদের নিত্য নতুন কিছু কাস্টমারদেরকে দেওয়া, ওইটাই আমাদের বেশি। এই যে আপনি ব্যবসাটা করছেন এবং এতদিন ধরে আপনারা ইভ্যালির সঙ্গে ব্যবসা করছেন, 18 থেকে আজকে 20, মানে প্রায় 2 বছর। আমাদের 2 বছর হলো, আপনাদের 2 বছর হচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা কেমন, ইভ্যালির সঙ্গে ব্যবসার অভিজ্ঞতাটা কেমন? ইভ্যালির সাথে আমাদের ব্যবসার অভিজ্ঞতা চমৎকার, কারণ একটা নতুন ই কমার্স বাংলাদেশে, আমরা বলবো যে বাংলার ই কমার্স ইভ্যালিকে, কারণ তারাই দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষকে স্যাটিসফাই করতে এবং স্বপ্ন পূরণ করতে হয়। যে ইভ্যালি মানেই স্বপ্ন পূরণ, সেই স্বপ্ন পূরণের জায়গা থেকে ইভ্যালি মানুষকে স্বপ্ন পূরণের সম্পূর্ণটুকু দেবার চেষ্টা করতেছে। আমরা একটু অংশীদার হিসাবে আমরা জেইস ফুডের আমাদের লেদার পণ্যের উপর আমরা কাজ করছি। মূলত আমরা জেইস ফুডের আমরা ইভ্যালির সাথে পার্টনার হিসাবে, মানে পার্টনার হয়ে তাদের সাথে আরেকটু জনগণের ফুললিভাবে যেন স্বপ্নটা পূরণ করতে পারে, আমরা সেই আশায় আমরা ব্যক্ত করে আমরা কাজ করতেছি মূলত ইভ্যালির সাথে। আর ইভ্যালির সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং আমরা এই সম্পর্কটা এবং এই বিজনেসটা ফার করার জন্য, আরও লঙ্গার করার জন্য আমরা ইভ্যালির সাথে যেভাবেই হোক, যেভাবে থাকা যায়, যেভাবে থাকলে জনগণ খুশি এবং কোম্পানির স্যাটিসফাই থাকে, সেইভাবে আমরা থাকার চেষ্টা করব সবসময়। ওকে, জেইস যেই সেবাগুলো দিচ্ছে সাধারণ কাস্টমারদেরকে, অনেক রকমের পণ্য আনছেন এবং অনেকভাবে থাকবার চেষ্টা করছেন, কিন্তু আমি যতদূর জানি চেয়ারম্যান সাহেব, যে আপনার ফুটওয়্যার কোম্পানি বা লেদার নিয়ে যারা কাজ করেন তাদের অধিকাংশ পণ্যই বিদেশে যায়, মানে সব এক্সপোর্ট ওরিয়েন্টেড। সেইখানটায় মনে হচ্ছে আপনারা অনেক বেশি সাধারণ লোকাল মার্কেটটাকে টার্গেট করছেন। জি, মেইনলি আমাদের প্রথম টার্গেটই হচ্ছে, আমাদের ই কমার্সে আসা একটাই টার্গেট, যেটা হচ্ছে আমাদের যেমন বিভিন্ন ধরনের শোরুম কস্টলি যেটা হয় বা বিভিন্ন ওয়্যার হাউস কস্ট যেটা, ওটাকে মিটিগেট করার জন্য আমরা মূলত ই কমার্সে আসা। সো আমরা কাস্টমারকে ই কমার্সের মাধ্যমে যতটুকু কমে দিতে পারছি, সেটা আসলে কোনোভাবেই শোরুম বলেন বা বিভিন্ন দোকানের মাধ্যমে এত কস্ট করে আসলে এটা কোনোভাবেই দেওয়া পসিবল না। সো এটার জন্য আসলে মেইনলি আমাদের ই কমার্সকে টার্গেট করা
এবং ই কমার্সেই আমরা ওইভাবেই মানে প্রাইস বলেন বা প্রাইসটাকে ওইভাবে মিটিগেট করা যায়। সো ওইটার জন্যই মূলত আমরা ই কমার্সের আমরা মূলত কাজ করার ফুল টার্গেট এইখানে, যে আমরা ওয়ার হাউস বেসড ডিরেক্টলি কাজ করে আমরা কাস্টমারকে মানে ভালো মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দেওয়ার। জি রাইট, বুঝেছি। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে, হ্যাঁ, কিন্তু তার আগে আমি বলি যে যারা আমাদেরকে এখন দেখছেন, আপনারা নিশ্চয়ই জানেন এই লাইভটা শেষ হবে আর 4-5 মিনিটের মধ্যে, এবং তারপরে কিন্তু আপনার জন্য একটা ধামাকা রয়েছে, এবং সেই ব্যাপারটা জানতে হলে আমাদের অ্যাপসটা ওপেন করতে হবে। ঠিক এখন না, যখন আমি অনুষ্ঠানটা শেষ করব, শেষ ঘোষণা দিব, তারপরে কিন্তু রেডি থাকুন আপনি, সেটা বলছি। আচ্ছা, আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে ভাই, লেদার আমরা যখন দেখি কোরবানির সময় চামড়াটা ইভেন কেনাও হয় না, পচে যাচ্ছে, দাম এত কম, 100 টাকা 150 টাকা, এত বড় একটা গরুর চামড়া 150 টাকা। কিন্তু আমি জুতো কিনতে যাচ্ছি, সেটা 2000 থেকে 7000 10,000 পর্যন্ত হচ্ছে, ওই একই তো লেদার। ওয়াই, কেন এত দাম বেশি রাখেন? এই বিষয়টার ব্যাপারে আমি যেটা বলতে চাই, আমাদের হাজারীবাগ যখন আমাদের ট্যানারি ব্লক ছিল, এটা যখন ট্রান্সফার করে হেমায়েতপুরে, তখন সেই সময়ে ওই যে ভবনগুলো নির্মাণাধীন বা আপনার পানি রিফাইন করার যে মেশিনটা, ওই মেশিনটা টোটালি আপনার রেডি হয় নাই। আমরা যখন গত বছর 2019 সালে যখন প্রধানমন্ত্রী আমাদের লেদার ফেয়ার উদ্বোধন করে চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র, তখন প্রধানমন্ত্রী বলছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলছিল যে আমাদের লেদারের একমাত্র প্রবলেমটাই হচ্ছে আমরা লেদার সংগ্রহ করতে পারছি না এবং ওই ভবনগুলোতে আমরা কাজ করতে পারছি না, তার জন্য আমাদের এই কাঁচা যে আমাদের কাঁচা মালটা আমরা কাস্টমার থেকে বা তৃণমূল থেকে কালেকশন করতে পারছি না। ওই পানি রিফাইনের মেশিনটা যখন হয়ে যাবে, লেদারের গ্রোথ সব কিছু আগের জায়গায় চলে যাবে। আর বিশেষ করে লেদার কাঁচাটা আপনি যেটা বলতেছেন ওইটা নিয়ে কিন্তু লেদারের কিন্তু সবচেয়ে বেশি কাজ হলো ওইটা যখন আপনি মিলিং করে বা আপনার এটার যখন ক্লিং করে, অনেক কষ্ট আসে ওইটার মধ্যে। কিরকম মানে এই জায়গাটায় আমার মনে হয় আমার মতো অধিকাংশ মানুষই জানে না। এই জায়গাতে আপনার এটা জানার দরকার আছে অবশ্য। যদি কোনো এক সময় মানুষের কেউ সময় থাকে যে আমার মনে হয় যে হেমায়েতপুরে যখন যাবে, এটা নিয়ে আরো অনেক কিছু জানতে পারবে। তো আমি যেটা বলতে চাই যে লেদারের ক্ষেত্রে যে টোটাল লেদারের কেমিক্যালটাই বাইরে থেকে আসে। প্রতি স্কোয়ার ফিট যদি আপনার কাঁচা লেদার যদি 25 টাকা স্কোয়ার ফিট পড়ে, তার সাথে আপনার 75 টাকা কেমিক্যাল অ্যাড হবে। আচ্ছা, এটারে ওই প্রসেসিং করতে হয়, যে ব্যবহারের যোগ্য করতে, ফাইনাল পর্যন্ত 3 গুণ বেশি আছে আপনাদের লেবার এবং আপনার কেমিক্যালের ক্ষেত্রে। এর জন্য আমাদের তৃণমূল থেকে বা আমরা যখন মোফাসলে ঈদ করতে যাই, অনেকে বলে যে আপনারা লেদার নিয়ে কাজ করেন, এত সস্তা লেদার, জুতা এত দাম কেন? আসলে তো লেদার দিয়ে যে জুতা হয় তা না, আর কাঁচা লেদার দিয়ে তো আমি জুতাটা করতে পারবো না, লেদারটা প্রসেস করতে। বুঝছেন ব্যাপারটা? যেটা আসলে জানতে পারলে এটা একদম ইজি। আর ওই ভবনগুলা কমপ্লিট না হওয়ার কারণে ওই আমাদের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে যারা অনেক প্রায় 117টা গভর্নমেন্ট ঘোষিত ট্যানারি আছে, যে ট্যানারিগুলো এই মালগুলো সংগ্রহ করতে পারছে না। আর সংগ্রহ করলে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা তো এমন কোনো জিনিস না যে ফ্রিজ করা যায় না। জিনিসটা হলো আনার সাথে সাথে এটা ক্লিন করতে হবে। মানে চামড়াটা নিয়ে যাবে ফ্রিজে রেখে দেবো? না, এটা আনার সাথে সাথে ওই 2 দিনের মধ্যে আপনার ব্লু করতে হবে। ব্লু একটা প্রসেস আছে এটার, যে আপনার পশমগুলা ফালানোর পরে তখন এটা একটা ব্লু করার পরে মানে নীল হবে রংটা। রংটা আসলে নীল না, অনলি এটা ব্লু বলি আমরা লেদারটা, জাস্ট পশমটা পরে যাবে। আচ্ছা, জাস্ট এটা একটা যে আপনার এই যে বর্ডের মতো হবে, জাস্ট আমরা পরে যাবে। এই কারণে কি আমার চুল পড়ে যাচ্ছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার ওইটারে আবার কি করে জানেন, ওইটার কেমিক্যাল দিয়ে প্রসেস করে 1 বছর 2 বছর রাখা যায়। মানে ওই যে ব্লু বানাইলেন, তারপরে আপনি যখন ইচ্ছা ব্যবহার করতে, যখন ইচ্ছা আমি যে কোনো লেদার করে নিতে পারবো। ওই সময়টা রাখতে আমরা মিলিং করতে পারবো, কেমিক্যাল ইউজ হবে, তো সেই জায়গায় একটা কস্ট বাড়বে। যদিও এটা কিনছে আমরা 300 টাকায়, কিন্তু এটাকে কেমিক্যাল দিয়ে রাখার জন্য আমার এটা 3 গুণ হবে। সেই ক্ষেত্রে আরেকটা প্রবলেম হচ্ছে ওই যে আপনার যদি ওই পানি রিফাইনের কোনো মেশিন আদৌ ওখানে বসানো সম্ভব না হয়, তাহলে একজনে একটা লেদার টেকনোলজি বলছে যে বুড়িগঙ্গার পানিও শেষ হয়ে যাবে যদি আমরা ফ্রেশ পানি দিয়ে আমরা লেদার কাজ করি। রিফাইন যদি না করা যায়, মানে এত পরিমাণ পানি, গ্যাস এবং বিদ্যুৎ, এটা বিশাল ব্যাপার। ওইটা গেলে আপনি এখন অনেক সুন্দর করছে হেমায়েতপুরে, যেটা গেলে আপনারও ভালো লাগবে যে আপনি অ্যাপেক্স ট্যানারি। সেদিন একটা নিউজে দেখলাম যে এখনো অনেক ভবন বানানো হয় নাই, পানি রিফাইনারি বানানো হয় নাই। এটার জন্যই তো ওই যে গভর্নমেন্ট অনেক বলছে যে আমরা ওখানে গোছানো হয়নি, সবচেয়ে বড় ব্যাপার। ব্লকগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, সবাই পেমেন্ট করতে পারে না, তার জন্য মানে আমরা শিখলাম, কিন্তু আমাদের হয়তো না জানার কারণে অভিযোগ করেন, কিন্তু আমরা আজকে জানলাম লেদার গুডসের পেছনে চামড়া শিল্পের যেই নানান ইস্যু থাকে, যেগুলো আরো উন্নতি করবার জায়গা রয়েছে এবং যেগুলো হচ্ছে কাজটা, এবং আমরা আশা করি খুব দ্রুত সারা দুনিয়া আমরা দখল করে নিব লেদার। আমরা পথে, আমরা বাংলাদেশের অনেক শিল্পে 1 নাম্বার,
এবং এইটা আমরা বিশ্বাস করি যে লেদার গুডস বাংলাদেশে আরেকটু এগিয়ে নিয়ে দুনিয়াতে যাবো এক আমরা। নাম্বার Yes. হবে জি, অবশ্যই, Exactly. ইনশাআল্লাহ। এবং এইটাও আমরা আশা করি যে যেইভাবে গ্রোথ শুরু হয়েছে ই ভ্যালি মাত্র 2 বছরে আপনাদের ভালোবাসা এত দূর আসতে পেরেছে Yes. আপনারা পাশে থাকলে দুনিয়ার এক নাম্বার আমরাও হব জি, অবশ্যই। ইনশাআল্লাহ, অবশ্যই So, ইনশাআল্লাহ thank you আমরা এটা guys যে তুমি অ্যাকচুয়ালি এনাদের সাথে বন্ডিংটা করেছো তো তোমার কাস্টমাররা কেমন হ্যাপি ভাইয়া আমি যদি বলতে চাই জেইজের ব্যাপারে, সেটা হচ্ছে ওনাদের শুরু থেকে আসতে হবে। শুরুটা ছিল ঠিক এভাবেই, জেইজ ফুটওয়্যার প্রথমে আমরা যখন কাস্টমারদের কাছে প্রোভাইড করি বিভিন্ন ক্যাম্পেইনে, ফিডব্যাকটা খুবই ভালো ছিল। ভালো হওয়ার পেছনে রিজন হচ্ছে ওনাদের quality. এক্স্যাক্টলি কোয়ালিটি এবং হচ্ছে আফটার সেল সার্ভিস। ইভেন ইফ আমাদের এখানে আফটার সেলসটা আবার কেমন জুতা তো দেখলো সাইজ মিলাইলে হয়ে গেল এক্স্যাক্টলি এখানে একটা ইস্যু আছে। এখানে কোনোভাবেই যদি ওনাদের লাইক একটা কাস্টমার 43 সাইজ অর্ডার করেছে, কোনোভাবেই আমি- আমার হচ্ছে size 43 হ্যাঁ এখানে কোনোভাবে হচ্ছে 44 চলে গেল, Yes. ওনারা এটা চেঞ্জ করে দিচ্ছে। ইভেন ইফ কোনো প্রোডাক্ট হচ্ছে বা জুতার ডেলিভারিতে ডিলে হচ্ছে, সাথে একটা গিফট প্রোভাইড করছে ওনারা। রিয়েলি তো, আমারটা প্লিজ ডিলে করবেন তো এই ব্যাপারগুলো খুবই অ্যামেজিং। দ্যাটস ওয়াই আজকে আমি বলবো জেইজের এখানে আসা এতদূর পথ চলার পেছনে অবশ্যই অবদান, আমি বলবো ইভ্যালের যথেষ্ট অবদান রয়েছে। এবং ওনাদের যেটা মেইন আমি বলবো চেয়ারম্যান সাহেব নিজের ধোল নিজে পিটাইলো না আসলেই আমরা আপনার ব্যবসায় help না, করেছি। আসলে- এক্স্যাক্টলি না না এর বাইরে বাইরে যেটা হচ্ছে বলছে। ওনাদের অবদানটা আমি বলবো, ওনারা হচ্ছে যথেষ্ট মানে পরিশ্রম করে জায়গাটা ক্রিয়েট করেছে। আমরা যে অ্যাকচুয়ালি জায়গাটা ওনাদেরকে দিয়েছি ব্যাপারটা এমন না, মাশাআল্লাহ, ওনারা নিজেরা অর্জন করে করেছে। নিয়েছে। তো এটা আমি আশা করছি জেইজ বেহাব ওনারা কিন্তু শুধু আমাদের সাথে বিজনেস করছে ব্যাপারটা তা না, ওনারা হচ্ছে দেশের বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে ওগুলোতে হচ্ছে প্রোডাক্ট ওনারা সাপ্লাই করে। Yes. তো ওনারা ওই মানটা ধরে রাখে, লাইক ওনারা বড় একটা ব্র্যান্ডকে যে প্রোডাক্টটা প্রোভাইড করছে ওই মানটা ইভ্যালি কাস্টমাররাও পাচ্ছে। মানে সেম জিনিস পাচ্ছে, এক্স্যাক্টলি তাই কি? সেম জিনিস আমার পাচ্ছে। আমার মনে হয় একমাত্র ডিরেক্টর সাহেব আমাদের সাথে কিছু করেন নাই, সবচেয়ে জুনিয়র আপনি বলুন যে আমরা অফ দ্য রেকর্ডে মানে যখন আপনারা শুনছেন না তখন আমি জিজ্ঞেস করছিলাম কাদের কাদের পণ্যদের, আমি নামগুলো বলতে চাই না, কিন্তু বাংলাদেশে তো সব ব্র্যান্ডেরই দেখলাম আপনারা প্রোডাক্ট দেন জি, জি, অ্যাজ ওয়েল অ্যাজ বিদেশের সব অধিকাংশ ব্র্যান্ড আপনারা দেন, right? এটা হচ্ছে কি আমরা তো প্রথম থেকেই সাপ্লায়ার, উৎপাদন প্রতিষ্ঠান হিসেবে সাপ্লায়ার হিসেবে কাজ করা চলছে, তো সেই হিসেবে চলে আসছে আর কি অনেক বছর ধরে। না, আমাদের আমি বলি যে এই ব্যাপারটা ওই যে ভাই যেটা বলতেছে যে আমাদের কাস্টমারের যে কম্প্রোমাইজটা, যে আমরা বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডগুলোর যে কোয়ালিটি পে করি, আমরা এবিলির জন্য, এবিলির কাস্টমারের জন্য আমরা এই সেম কোয়ালিটি পে করি। মানে সেম জিনিসটাই সেম পাচ্ছে, জিনিসটাই খুবই কম। কোয়ালিটির মধ্যে নো কম থাকে। কম্প্রোমাইজ। আর বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার লেদার, অলওয়েজ লেদার, লেদারের উপর কোনো বিকল্প নাই। লেদার ফুটওয়্যার মানিতে লেদার, লেদার তো আমারটা কি নকল মনে হচ্ছে তাহলে? এটা কারণ আপনাদেরকে মিলা দেখছি আমারটা মিলা দেখছি মেলে না। লেদারে তো অনেক ইয়ে হয়, Quality আছে, দেখতে হবে এটা নিয়ে। লেদার উপরে হ্যাঁ। আমরা শুধুমাত্র যেই কাস্টমারদের আপনার যে কোনো ইস্যু বলেন বা ইয়ার জন্য, এর জন্য আমাদের 24 আওয়ার্সের মধ্যে দুইটা ভাগ করে আমাদের ডেডিকেটেড টিম করা আছে কাস্টমার কেয়ারের জন্য। সো কাস্টমাররা আশাবাদী এই বিলতে আমাদের থেকে বেস্ট আসলে মনে হয় না, আমি জানি না যে কাস্টমার আফটার সেল সার্ভিস বলেন বা যে কোনো ইস্যু বলেন, আমরা খুব ইজিলি কাস্টমারের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি এবং কাস্টমারও আমাদের সাথে খুব ইজিলি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে। সো ইভিলি আমি না অন্য কাউকে শুনি নাই যে কাস্টমার কেয়ার আছে অন্তত জুতার কোম্পানি, এক্স্যাক্টলি ফার্স্ট টাইম আমি শুনলাম। থ্যাংক ইউ ম্যান। আমরা এটা চেষ্টা করি যে এটা কাস্টমারদের সাথে কম্প্রোমাইজ করার জন্য, কাস্টমারদেরকে ইয়া করার জন্য। আর বিশেষ করে আমরা যেটা হচ্ছে যে আমরা যে জুতাটা যে প্রোডাক্টটা উৎপাদন করি টোটালটা ম্যানুয়ালি পৃথিবীর সব জায়গাতে ম্যানুয়ালি প্রোডাক্টের দাম বেশি, হ্যান্ডমেড যেমন মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, হ্যাঁ মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে বা অন্য অন্য জায়গাতে যে হ্যান্ডমেড, অনলি হ্যান্ডমেড যদি একটা সিল থাকে তাহলে এটার প্রোডাক্টের 3 গুণ দাম বেশি হয়ে যায়। ডিমান্ড হয়ে যায়। মানে মেশিনাবল যেটা যদি আপনার একটা রেঞ্জ হয় তাহলে এটা থেকে 3 ডাবল বেশি হয় হ্যান্ডমেডের। তো আমরা টোটালি হ্যান্ডমেডে প্রসেস করি, ওই যে আদি যুগ থেকে যে আসছে আমরা অভিজ্ঞতা ওয়ার্কার দিয়া আমরা জিনিসটা মেকিং করি এবং সবচেয়ে বেশি চিন্তা করি কাস্টমারের চিন্তা, যে কাস্টমার যেন ভালো একটা প্রোডাক্ট পায়। রাইট, কারণ এটা তো একবার পরে ফেলে দেওয়ার জন্য সারাদিন পায়ের মধ্যে আছে। জি, জি, সো ব্যথা লাগলে তো খবরই আছে, মাথা গরম হয়ে যাবে। ব্যথা তো আছে বটে, এবং কাস্টমার যেন কোনোভাবে চামড়াটা যে আমাদের, আমি চামড়া নিয়ে অনেক মানে রিসার্চ বা অনেক জায়গাতে গেছি বা পৃথিবীর অনেকটা চায়নাতে বা ব্যাংককে বা ইন্ডিয়াতে আমি ঘুরছি যে জুতাটা নিয়ে। ব্যাংকক কোন চামড়া? তা আপনার আচ্ছা, মানে ওরা চামড়ার ফ্যাক্টরি গুলোতে করেছে। না বিভিন্ন ফ্যাক্টরিতে এদের না চামড়া না, দুষ্টু। না আমি যদি একটু অ্যাড করতে যাই, সেটা হবে অ্যাকচুয়ালি জেইজ তো পারতো শোরুম ওপেন করে বিজনেস করতে পারতো, কেন ই কমার্সে আসা? আমাকে মাঝখানে মাজেদুল ভাই বলেছিল যে আমরা একটা শোরুম ওপেন করি বা 2-1টা শোরুম ওপেন করি।
আমি বললাম যে আলটিমেটলি আপনি যদি সেলটা বুস্ট করতে চান মানে কেন শোরুম, মানে আপনার ওনার ফ্যাক্টরিতে প্রোডাক্টটা প্রডিউস হচ্ছে, দেন হচ্ছে ওনার ফ্যাক্টরি থেকে ডিরেক্ট আমার কাস্টমার কাছে চলে যাচ্ছে, আমার কাছে আলটিমেটলি আসছে ইমেজ, আমি এটা আমার এখানে কন্টেন্ট কাজ করে আমার এখানে লাইভ করে দিচ্ছে, ওনার ফ্যাক্টরি থেকে ডিরেক্ট জুতাটা আমার চলে যাচ্ছে কাস্টমারের কাছে, এখানে ওনার কস্ট মিনিমাইজ হচ্ছে। এক্স্যাক্টলি, রিক্সা ভাড়া না, শুধু ওনার একটা শোরুমের কস্ট আর অনেক কিছু, ইলেকট্রিসিটি, ম্যান পাওয়ার সব মিলিয়ে হচ্ছে ওনার একটা ভালো কস্ট সেভ হচ্ছে। দ্যাটস ওয়াই উনি আমাদেরকে ভালো সাপোর্ট প্রোভাইড করতে পারছে এবং আমরা উত্তর আশা করি সেটা হচ্ছে জেইজ একদিন আমাদের যে লেদার ইন্ডাস্ট্রি এবং হচ্ছে ওনাদের জুতার যে কোয়ালিটি ওনারা খুবই ভালো করবে ইনশাআল্লাহ। কোয়ালিটি আমি এখনো পাইনি, হবে। আমরা শেষ করব, শেষের আগে সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনার কাছে জানার যে জেইস এবং ইভ্যালি নিয়ে আপনার চিন্তাটা কি, বা নতুন করে কাস্টমারদের জন্য কিছু প্ল্যান করছেন কিনা নতুন বছরটা? এটা ব্যাপারে বলতে গেলে প্রথমে আমি রাসেল ভাইকে বলবো যে ওনার অনেক অবদান, এবং এবিলি আমাদের পাশে আছে বলে বা আমরা এবিলির সাথে আছি বলে আমরা কাস্টমারদেরকে বড় একটা সাপোর্ট দিতে পারতেছি। এবং ভাই যেটা বললো ওইটাই মূল ইস্যু, যে আমরা ম্যান পাওয়ার অথবা শোরুম ভাড়া অথবা যে আরও আনুষঙ্গিক কস্ট এগুলো যখন আমাদের থেকে চলে যায়, তার জন্য আমরা একটা কম প্রাইজে কাস্টমারদের কাছে পৌঁছাইতে পারি জিনিসটি নিয়ে। কাস্টমার আসলে বুঝতে পারবে যে আসলে যে অন্য ব্র্যান্ডের সাথে এটার সাথে প্রাইজে অনেক ডিস্টেন্সটা হয়েছে ওই জায়গাতে, যে আমরা ওই জায়গাতে গ্যাপটা রয়েছে, ওই গ্যাপের কারণে আমরা কাস্টমারদের কাছে এই প্রাইজে পৌঁছাইতে পারতেছি। এবং আমি বলবো যে আমরা সামনের দিনগুলোতে যেন আরও ভালো কিছু করতে পারি, কাস্টমারের জন্য ভালো কিছু দিতে পারি, এবং রাসেল ভাইয়ের সাথে আসি এবং কাজ করব, ওইটাই আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ এভরিওয়ান। কাস্টমারদের জন্য আরেকটা জিনিস, ইভিলির আমাদের শুধুমাত্র ইভিলির জন্য আমাদের অলরেডি 3টা ফ্যাক্টরি রানিং চলতেছে। শুধুমাত্র আমাদের মানে লাস্ট আমরা 5 মান্থসে প্রায় অনেক পরিমাণ ক্যাপাসিটি হওয়ার কারণে এখন অনেকটা চাপ হয়ে যায়। সো আমরা আমাদের নতুন একটা প্রায় 12,000 স্কোয়ার ফিটের একটা নতুন একটা ফ্যাক্টরি আমরা করছি। জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আশা করি ক্যাপাসিটি আরও 3-4 গুণের মতো বৃদ্ধি পাবে এবং ডেলিভারি কাস্টমাররা আরো দ্রুত পাবে, কাস্টমাররা দ্রুত ডেলিভারি পাবে, ক্যাপাসিটি আরো হবে। এবং শুধুমাত্র ইভিলির জন্য ই-কমার্সের জন্য আমরা একটা আলাদা ক্যাপাসিটি বিল্ড আপের জন্য আলাদা একটা ফ্যাক্টরি করা হচ্ছে। অলরেডি 3টা আছে আর একটা নতুন করা হয়েছে আর কি। আমাদের যেন এদিকে যেন কাস্টমারদের জন্য কোনো প্রবলেম নয়, ওই জন্য আমরা এই ফ্যাক্টরিটা দাঁড় করতেছি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করার জন্য। সুপার, থ্যাংক ইউ। আপনারা এসেছেন, আপনাদের তরফ থেকে নিশ্চয়ই আমাদের সম্মানিত দর্শকদের জন্য কোনো না কোনো উপহার থাকবে। আমরা সেই উপহারটা অনুষ্ঠানে যেহেতু শেষ, এখন আমরা দেখতে চলে যাব হচ্ছে আমাদের অ্যাপসে, কিন্তু তার আগে থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। থ্যাংক ইউ। অলরাইট, আমরা এখন 10 থেকে 1 পর্যন্ত গুনবো এবং আমি নিশ্চিত এইটা শেষ হওয়ার সাথে সাথে আপনি যখন অর্ডারটা করছেন আপনি জাস্ট এমেজ হয়ে যাবেন, ও মাই গড এত বড় একটা অফার আপনার জন্য। বেশি সময়ের জন্য না, অল্প কিছু সময়ের মধ্যে যারা আমাদেরকে অফার করবেন, অর্ডার করবেন, তারাই শুধু এই অফারটা পাবেন। সো আমরা 10 থেকে 1 পর্যন্ত গুনবো এবং তারপরে চলে যাবো। অলরাইট, চলুন একসাথে। হ্যাঁ, 10 9 8 7 6 5 4 3 2 1 go.